নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বার চার্টে রাহু যেভাবেই অবস্থান করুক না কেন, যে লগ্ন বা যে রাশি আপনার হোক না কেন, রাহু আপনাদের জীবনে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে আপনাকে কিন্তু আপনার উপর ফল প্রদান করে। রাহু আপনার এই দ্বাদশ ভাবের মধ্যে অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে যেভাবেই অবস্থান করুক না কেন, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে একটা বিশেষ ধরনের চাহিদা তৈরি করে। রাহু যদি আপনার জীবনে পজিটিভ থাকে, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে যেমন রাজা বানাতে পারে বা আপনার জীবনে যেমন অনেক উন্নতি করাতে পারে, তেমন রাহু যদি আপনার বাচ্চাটি নেগেটিভ হয়, তাহলে আপনার মধ্যে কনফিউশন, ইলিউশন, ভ্রম, আপনার জীবনে বিভিন্ন ধরনের অ্যাডিকশন, যেগুলো আপনার জীবনে বিপথে চালিত করতে পারে। তাই রাহুকে পরিচালিত করতে গেলে আমাদের বিশেষ কিছু পন্থা অবলম্বন করতে হবে। কারণ রাহু একটা সবসময় একটা ফাটকা এনার্জির মতো, একটা প্রচণ্ড একটা আনপ্রেডিক্টেবল এনার্জি, যে এনার্জিকে যদি আপনি সঠিকভাবে কাজে না লাগান, তাহলে আপনার জীবনে আপনার অবশ্যই কিছু ভুল হবে, আপনি ভুল পথে চলে যাবেন। কিন্তু যদি এই এনার্জিকে জীবনে সঠিকভাবে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি সম্ভব। কেননা রাহুর কারকতাকে আগে ফিল করতে হবে। রাহু যেভাবে বসে থাকে, সেই ভাব সংক্রান্ত ভাবে আপনার জীবনে অনেক ধরনের চাহিদা বা ডিজায়ারের জন্ম দেয়। সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে এত বেশি চাহিদা বা এত বেশি ডিজায়ার তৈরি করে, আপনাকে অনেক সময় অস্থির করে দেয়। রাহু অনেক অনেক ব্যাপারের কারক। রাহু প্রথমেই যেটা বলবো, রাহু হচ্ছে অবসেশন, অর্থাৎ কোনো কিছু আবিষ্ট করে রাখা, ইলিউশন, ফরেন কানেকশন, অ্যাস্ট্রোলজি, এআই, সফটওয়্যার রিলেটেড কোনো কাজ, আইটি রিলেটেড কিছু কাজ, মিডিয়া লাইনে কিছু কাজ, পলিটিক্যাল কিছু কাজকর্ম, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকা বা পলিটিক্যালভাবে আপনার ইমেজ তৈরি করা, ফটোগ্রাফি, মিডিয়া লাইন, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, মেটেরিয়ালিস্টিক ডিজায়ারের কারক। হঠাৎ করে নাম, ফ্রেম, প্রতিপত্তি পাওয়ার দিক থেকে রাহুর এক বিশেষ কারকতা রয়েছে। রাহু জীবনে যা কিছু দেয় হঠাৎ করে দেয়। রাহু যখন ধ্বংস করে, হঠাৎ করে মানুষকে জীবনে সব দিক থেকে সর্বশান্ত করে দেয়। তাই রাহু থেকে আপনাকে জীবনে সর্বদা পজিটিভ ফল পেতে গেলে আপনার নিজের অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে, একটু স্পিরিচুয়াল হতে হবে এবং আপনাকে মাইন্ডকে কন্ট্রোল করা শিখতে হবে। টেম্পোরারি ডিফিট, টেম্পোরারি বাধার মধ্যে, অহেতুক চিন্তা ভাবনার মধ্যে বা ডিপ্রেশনের মধ্যে না পড়ে যেমন আপনাকে স্টেবলভাবে থাকতে হবে, তেমন আপনি সামান্য কিছু নাম ফ্রেম পেলেন মনে আপনি কি খুব আত্মহারা হয়ে গেলেন যে আপনি জীবনে একদম বিশাল কিছু করে ফেলবেন, আপনার একটা ওভার কনফিডেন্স চলে আসবে, তাহলেও কিন্তু সমস্যাগ্রস্ত হবেন। রাহু মানে একটা সবসময় একটা আনস্টেবল এনার্জি। যেই আনস্টেবল এনার্জি যদি আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান, আপনি যেমন অনেক উন্নতি করবেন। যদি সেই আনস্টেবল এনার্জিকে সঠিকভাবে কন্ট্রোল করতে না পারেন, আপনাকে আপনার জীবনের ভ্রমের মধ্যে ফেলে দিয়ে আপনাকে দিশাহারা করে দেবে। এই কলিযুগে রাহুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে ডিসিপ্লিন পথে চলা, কনসিস্টেন্সি ধরে রাখা, ফোকাস, হার্ডওয়ার্কিং, পেশেন্স, সৎ পথ, এগুলোর মাধ্যমে রাহুকে অনেকটা কন্ট্রোল করা যেতে পারে। রাহু মানুষের জীবনে একটা এক্সট্রাঅর্ডিনারি সাকসেস দেয়, বিশেষ করে টেকনোলজি, মিডিয়া, ফটোগ্রাফি, অ্যাস্ট্রোলজি এই সংক্রান্ত ব্যাপারে, বা যে কোনো সফটওয়্যার রিলেটেড কাজের ক্ষেত্রে, কোনো রকম প্রোগ্রামিং রিলেটেড কিছু কাজের ক্ষেত্রে কিন্তু রাহু এক্সট্রাঅর্ডিনারি শুভ ফল দিতে পারে। রাহু মানুষের মধ্যে অহেতুক প্রচণ্ডভাবে একটা কনফিউশন বাড়িয়ে দেয়। রাহু সবার খারাপ নয়, যাদের ক্ষেত্রে রাহু খুব পজিটিভ থাকে তাকে বিলিয়নিয়ার বানাতে পারে, তাকে পলিটিক্যালভাবে তাকে অনেক তার জীবনে সাফল্য দেয়, পলিটিক্সের মধ্যে তাকে অনেক সাফল্য প্রদান করে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছেন বা অ্যাক্টিংয়ের মধ্যে যারা রয়েছেন, অ্যাস্ট্রোলজির মধ্যে যারা রয়েছেন, তারা যারা অনেক সহজে সাকসেস পাচ্ছেন, খুব তাড়াতাড়ি সাকসেস পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং রাহু প্রভাব রয়েছে। আমার রাহু যদি নেগেটিভ থাকে, মানুষকে বিনা কারণে ভুলভাল জিনিসের মধ্যে, একটা ভ্রমের মধ্যে ফেলে দিয়ে, অ্যাডিকশনের মধ্যে ফেলে দিয়ে, একটা চিটিংয়ের মধ্যে ফেলে দিয়ে, যে কোনো ধরনের ওভার থিঙ্কিং, ইগো, ভ্রমের মধ্যে ফেলে দিয়ে মানুষকে কিন্তু লক্ষ্যভ্রষ্ট করে দেয়। তাই রাহুকে আমাদের জীবনে সার্বিকভাবে কিন্তু বুঝে চলতে হবে। রাহু এতটাই পাওয়ারফুল একটা এনার্জি। রাহু যেমন আপনার জীবনে খুব তাড়াতাড়ি পজিটিভ করে, কিন্তু রাহুকে কন্ট্রোল করতে না পারলে রাহু আপনাকে লাইফে অন্ধকারগ্রস্ত করে দিতে পারে। কারণ রাহুর কিন্তু চাহিদার কোনো শেষ নেই। রাহু যেভাবে থাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে প্রচুর ডিজায়ার তৈরি করে এবং সেই চাহিদাটা এতটাই বেশি
যে সে এত বেশি সেই ভাব নিয়ে চাইছে, সে ভুলে যায় সে কোথায় তাকে থামতে হবে। কারণ রাহু মানুষের নেশা, তাকে ইলিউশনের মধ্যে ডুবিয়ে রাখা, অ্যাডিকশনের মধ্যে ডুবিয়ে রাখা, কনফিউশনের মধ্যে ফেলে রাখা, সে জীবন সম্বন্ধে ক্লিয়ারলি ধারণা পেতে পারেন অনেক ক্ষেত্রে। তাই রাহু যেভাবে বসে রয়েছে সেই ভাব সংক্রান্ত যে অধিপতি তাকে যেমন স্ট্রং করার প্রয়োজন পড়ে, এবং রাহু যে যে গ্রহগুলোকে দ্বারা পরিচালিত হচ্ছে, ধরুন রাহু শুক্রের সঙ্গে বসে রয়েছে বা বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে, সেই গ্রহগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করার মাধ্যমেও কিন্তু রাহুকে অনেক সময় শুভভাবে প্রতিকার করা যেতে পারে। ঠিক আছে, রাহুর কাজই হলো অ্যাম্পলিফাই করে দেওয়া, রাহুর কাজই হলো আপনার মধ্যে অহেতুক ভ্রম সৃষ্টি করা, রাহুর কাজই হলো আপনাকে সবসময় একবার এটা চাইছেন তারপরে মতো করছে ওটা করলে ভালো হতো, এই যে অস্থিরতা মনের মধ্যে, আপনি চান অনেক কিছু কিন্তু কোনো কিছু করার ক্ষেত্রে যে আপনার স্থিরতা, যেই মাইন্ডসেট, যেই কনসিস্টেন্সি, সেটা নষ্ট করে দেয়। কারণ রাহু এত কিছু বোঝে না, রাহু এত সিস্টেম বোঝে না, রাহু মনে করে আমি চাই আমার এখনই লাগবে, কিভাবে আমি জানি না। কিন্তু আপনাকে রাহুর এই ক্ষমতাকে জীবনের উন্নতির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগান, যেটা আপনার ক্ষেত্রে দরকার। কিন্তু রাহুকে কন্ট্রোল করতে গেলে বা রাহুর থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, হার্ড ওয়ার্কিং মেনটেন করতে হবে, বা আপনাকে সৎ পথে চলতে হবে। ডিসিপ্লিন অর্গানাইজ পথে না চললে কিন্তু আপনি মতিভ্রমের মধ্যে পড়বেন, আপনি ভুলভাবে ভুল পথ অবলম্বন করবেন। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আপনাদের ক্ষেত্রে বোঝাবো যে রাহু প্রতিটা ভাবে থাকলে কিভাবে আপনাদের উপর প্রভাবিত করে। প্রথমে যে ব্যাপারটা বলবো, রাহু যদি কারো বাচ্চাটে লগ্নে অবস্থান করে, লগ্ন মানে কি? আপনি নিজে। লগ্ন মানে আপনার একটা যে আমিত্ব বা আপনাকে ডিরেক্টলি ভাবে রাহু কিন্তু কন্ট্রোল করছে। রাহু লগ্নে থাকা মানে আপনি জীবনে একটা নাম, ফেম, প্রতিপত্তি পাবেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার প্রচুর একটা ডিজায়ার তৈরি করে যে আপনি বড় হবেন, একটা নাম, ফেম পাবেন, এই ধরনের ডিজায়ার আপনার মধ্যে কিন্তু রাহু জন্ম দেবে। আপনি যেই স্ট্যান্ডার্ডেই বিলংস করুন না কেন বা যেই পরিবারেই আপনি জন্মগ্রহণ করুন না কেন, আপনার সবসময় ইচ্ছা থাকবে যে আপনি বড় কিছু করবেন, আপনি সমাজে বড় হবেন, আপনার মানুষ আপনাকে এক ডাকে চিনবে, এমন একটা চাহিদা আপনার মধ্যে কিন্তু রাহু জন্ম দেবে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা দেখব। তাই রাহু ফার্স্ট হাউসে থাকলে রাহু তাদের মধ্যে কিন্তু একটা ইন্টেলিজেন্ট ক্ষমতা, অ্যাট্রাকটিভ, অ্যাম্বিশন, ওভার থিঙ্কিং, এই ব্যাপারটা কিন্তু তৈরি করে। কিন্তু চাহিদার যেহেতু কোনো শেষ নেই, রাহু কিন্তু মাঝে মাঝে একটা খুব বেশি কনফিউশন, রেগে যাওয়ার প্রবণতা, একটা ডিস্ট্র্যাকশন, লাইফে প্রতি মুহূর্তে প্রচুর বাধা ক্রিয়েট করে। 28 বছর বয়স পর্যন্ত রাহু যাদের লগ্নে রয়েছে তাদের জীবনে অনেক আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটে। তার মনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে খুব ভ্রম তৈরি হয়, শরীর টরীর মাঝে মাঝে খারাপ যায়, বিনা কারণে সে খুব রেগে যায়। তার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে বা হেলথ সংক্রান্ত ব্যাপারে কমসে কম 30 বছর বয়স পর্যন্ত তার জীবনে অনেক আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। তাই যাদের লগ্নে রাহু রয়েছে তাদের অন্তত 28-30 বছর বয়সের আগে বিয়ে করা উচিত নয়, তাহলে কিন্তু তাদের জীবনে সমস্যা বাড়বে। তবে রাহু লগ্নে থাকলে অ্যাস্ট্রোলজি, পলিটিক্স, মিডিয়া বা ফটোগ্রাফি এই সংক্রান্ত ব্যাপারে বা এআই বা আইটি প্রফেশন, অর্থাৎ রাহু যে সমস্ত ব্যাপারের কারক, সেই সংক্রান্ত ব্যাপারে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার জীবনে অনেক উন্নতি হবে। কিন্তু মনে রাখতে হবে, প্রথম জীবনে রাহু কিন্তু আপনার প্রচুর সমস্যা ক্রিয়েট করবে, এবং রাহু সবসময় একটা আনপ্রেডিক্টেবল এনার্জি বলে রাহু কিন্তু কখনো কখনো আপনার জীবনে একটা ঝড় নিয়ে চলে আসবে। সেই ব্যাপারে আপনাকে খুব সাবধান হতে হবে। রাহু লগ্নে থাকার জন্য আপনার মধ্যে যেমন একটা অ্যাট্রাকটিভ ক্ষমতা রয়েছে, আপনার একটা বড় স্বপ্ন রয়েছে, অ্যাম্বিশন রয়েছে, তেমন কিন্তু আপনার জীবনে মাঝে মাঝে এমন কিছু সমস্যা, এমন কিছু প্রতিবন্ধকতা রাহু দেয় যা আপনি কিন্তু কাউকে বলে বোঝাতে পারবেন না। লগ্নে রাহু মানেই কিন্তু আপনার জীবনে ঝামেলা রয়েছে, কিন্তু আপনার মধ্যে আলাদা একটা টেকনিক্যাল ক্ষমতা রয়েছে। যে কোনো সমস্যা, যে কোনো অস্থিরতার মধ্যে পড়লেও সেখান থেকে যে বেরিয়ে আসার এক অদ্ভুত ক্ষমতা রাহু কিন্তু আপনার মধ্যে প্রদান করে, এটা কিন্তু দেখবেন। সেকেন্ড হাউসে রাহু থাকলে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে প্রচুর ডিজায়ার তৈরি করে, যে আপনি জীবনে অর্থকেন্দ্রিকভাবে জীবনে অনেক উন্নতি করবেন, এই ধরনের একটা ডিজায়ার কিন্তু রাহু সেকেন্ড হাউসে থাকলে কিন্তু তৈরি করে আপনার। তাই যে কোনো মানিটারি ব্যাপারে, আপনার কোনো ফরেন
কোনো কান্ট্রিতে সেটেল হওয়া বা এমএনসিতে বা টেকনোলজি রিলেটেড জায়গা থেকে কোনো আপনার অর্থ ইনকাম হতে পারে। বিশেষ করে এমএনসি হোক, ফরেন কিছু কানেকশন হোক, বা যে কোনো টেকনোলজি, সেটা কোনো আইটি হোক, সেটা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ থেকে কিন্তু আপনার জীবনে অর্থ ইনকামের একটা সম্ভাবনা তৈরি করে। এবং সেকেন্ড হাউসে রাহু আপনার মধ্যে কথা অত্যন্তভাবে তীর্যকভাবে বলে দেওয়া, স্টেট কার্ড বলে দেওয়া, কে কি ভাবলো, কে কি বললো, আমার কিছু এসে যায় না, এই ধরনের মেন্টালিটির জন্য অনেক সময় সেকেন্ড হাউসে রাহু কিন্তু আপনার আত্মীয় স্বজনের থেকে একটা মতবিরোধ তৈরি করে দেয়, বা আপনার ফ্যামিলি লাইফে অনেক সময় কিন্তু ভুলভাল একটা ঝামেলা তৈরি করে, বা রিলেশনশিপের মধ্যে অনেক সময় কিন্তু একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করতে পারে। আপনার সবসময় একটা খুব স্পাইসি ফুড, জাঙ্ক ফুড, এই ধরনের ভুলভাল খাদ্যের প্রতি খাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকবে সেকেন্ড হাউসে রাহু থাকলে। এবং আপনাকে সবসময় ম্যারেজ এবং বিজনেস সংক্রান্ত ব্যাপারে একটু ডিসিপ্লিন পথে চলতে হবে। প্রথমের দিকে বিয়ে করলে, বিশেষ করে আপনি কোনো 30 বছরের বয়সের আগে বিয়ে করলে বা কোনো বিজনেসের মধ্যে জড়ালে, সেখানে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্তভাবে থাকবে। কেননা সেকেন্ড হাউসে রাহু আপনার প্রথম জীবনে কর্মকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনগতভাবে, বিজনেস সংক্রান্ত ব্যাপারে জীবনে প্রচুর ডিস্টারবেন্স তৈরি করে। প্রথমের দিকে মোটেই অর্থ আসতে চায় না, কিন্তু আপনি অর্থ ইনকাম করবেন এই ধরনের একটা চাহিদা আপনার মধ্যে তৈরি করে। আপনার জীবনে প্রচুর অর্থ লাগবে, কিন্তু আপনি খুব অস্থির হয়ে থাকেন। কিন্তু যদি কোনোভাবে টেকনোলজি বা এমএনসি বা কোনো রকম ফরেন কোনো কানেকশন বা বিদেশ যাত্রার মাধ্যমে, বিদেশ থেকে কোনো অর্থ ইনকামের চেষ্টা করেন, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে। নেক্সট নাম্বার 3 যেটা বলবো, রাহু যদি আপনার থার্ড হাউসে অবস্থান করে, তো আপনার মধ্যে অন্য লেভেলে একটা পরাক্রমতা তৈরি করে। রাহু থার্ড হাউসে থাকলে আপনার মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারিভাবে একটা এক্সিলেন্ট কমিউনিকেশন বা সোশ্যাল মিডিয়াতে একটা কমিউনিকেশন স্কিল আলাদা লেভেলের থাকে। আপনি যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটার হন, রাইটার হন, বা যে কোনো ধরনের কমিউনিকেশন স্কিল আপনার অন্য মাত্রায় কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনি মার্কেটিং ট্যালেন্ট বা যে কোনো ট্রাভেল রিলেটেড কোনো কাজ, বা ইনফ্লুয়েন্সার রিলেটেড কিছু কাজ, বা পলিটিক্যাল কিছু কাজ, এগুলো নিয়ে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। কিন্তু আপনার থার্ড হাউসে রাহু থাকলে আপনার ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে একটা মনোমালিন্যের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে। থার্ড হাউসে রাহু কিন্তু আপনাকে মাঝে মাঝে খুব অস্থির করে দেয়, আপনার কনফিডেন্স অনেক ক্ষেত্রে অত্যন্ত বাড়িয়ে দেয়, আবার অনেক সময় আপনাকে এত বেশি ওভার কনফিডেন্স বাড়িয়ে দেয়, যার জন্য কিন্তু আপনি অনেক ক্ষেত্রে ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলেন। আপনি খুব অস্থির থাকেন, আপনি মনে করেন আপনি অনেক কিছু করে দেবেন, আবার মাঝে মাঝে আপনার কিন্তু সেই এনার্জি যেন কাজই করে না। থার্ড হাউসে রাহু কিন্তু এই ধরনের ফল দেয়। থার্ড হাউসে রাহু কিন্তু অবশ্যই আপনার সঠিকভাবে জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগানো উচিত। একটা কোনো কাজের মধ্যে সম্পূর্ণ মনোনিবেশ করা উচিত। যদি আপনি একটু ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ ওয়েতে চলেন, থার্ড হাউসে রাহু কিন্তু আপনার জীবনে প্রচুর উন্নতি করে। নেক্সট ফোর্থ হাউসে রাহু থাকলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে, আপনার পরিবার কেন্দ্রিক শান্তির ব্যাপারে বিভিন্ন দিক থেকে প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েট করে। আপনার জীবনে প্রপার্টি রিলেটেড ব্যাপারে, যানবাহন রিলেটেড ব্যাপারে আপনার প্রথমের দিকে আপনার প্রচুর কিন্তু ডিজায়ার তৈরি করে ফোর্থ হাউসে রাহু। তবে ফোর্থ হাউসে রাহু কিন্তু 30 বছরের বয়সের পর থেকে আপনার প্রপার্টি বা যানবাহন কেনার ব্যাপারে, গাড়ি বাড়ি এগুলো কেনার ব্যাপারে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে দিয়ে আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি প্রদান করে। কিন্তু ফোর্থ হাউসে রাহুকে আপনাকে অত্যন্ত অস্থির করে দেয়, মাইন্ডের দিক থেকে অত্যন্ত ডিস্টার্ব করে দেয়, আপনার মাঝে মাঝে মেন্টাল পিস নষ্ট করে দেয়, এবং সবসময় একটা মা সংক্রান্ত ব্যাপারে খুব প্রবলেম ক্রিয়েট করে। মায়ের সঙ্গে সবসময় একটা বন্ডিং ইস্যু কিন্তু তৈরি করে দেয় ফোর্থ হাউসে রাহু থাকলে। ঠিক আছে, তবে ফোর্থ হাউসে রাহু থাকলে কিন্তু বিদেশে যাওয়া বা বিদেশ থেকে অর্থ ইনকাম, অর্থাৎ বিদেশের সঙ্গে কোনো একটা সংযোগ তৈরি করে ফোর্থ হাউসে রাহু থাকলে। তবে ফোর্থ হাউসে রাহু আপনার মধ্যে একটা লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা ব্যাপারও কিন্তু থাকবে। তবে ফোর্থ হাউসে রাহু আহারে বা বিহারে, অর্থাৎ আপনার যখন খাচ্ছেন, কখন শুচ্ছেন, তার কোনো সঠিক কোনো নিয়ম বা সিস্টেম কিন্তু থাকে না। ফিফথ হাউসে রাহু থাকলে আপনার পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে বা জীবনের উন্নতির ব্যাপারে এক অন্য লেভেলের ডিজায়ার তৈরি করে। কিন্তু ফিফথ হাউসে রাহু আপনার মধ্যে একটা হাইলি ক্রিয়েটিভ মাইন্ড বা শার্প মাইন্ড তৈরি করে। তবে ফিফথ হাউসে রাহু কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করে, লাভ অ্যাফেয়ার বা বিভিন্ন ধরনের সন্তান সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করে। অন্যদিক থেকে ফিফথ হাউসে রাহু কিন্তু ফটোগ্রাফি, আর্টস, অ্যাস্ট্রোলজি বা যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড কিছু ট্যালেন্ট কিন্তু ফিফথ হাউসে রাহু কিন্তু আমরা দেখতে পাবো। সিক্সথ হাউসে রাহু থাকলে, ষষ্ঠভাবে রাহু থাকলে কিন্তু যে কোনো রকমের কম্পিটিশন বা হার্ড ওয়ার্কিং কোনো জায়গায় বা যে কোনো ধরনের
আইটি বা ক্রিয়েটিভ রিলেটেড কোনো কাজে জীবনে কিন্তু অনেক উন্নতি করানোর চেষ্টা করে। কিন্তু 6th হাউসে রাহু কিন্তু শত্রুতা নির্মূল করে, লোন শোধ করতে বা জীবনে সার্বিক সাফল্য লাভ করতে অনেক সাহায্য করে। কিন্তু 6th হাউসে রাহু আপনার প্রথম দিক থেকে প্রথম জীবনে কিন্তু প্রচুর শত্রুতার সংক্রান্ত সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেয়। জীবনে এমন কিছু শত্রুতা আসে যে শত্রুতা আপনার জীবনের সব দিক থেকে ডিস্টার্ব বা সর্বশান্ত করে দিতে পারে। তার জন্য 6th হাউসে রাহু থাকলে আপনাকে শত্রুতা সংক্রান্ত ব্যাপারে আপনাকে একটু অ্যালার্ট হতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ডিস্টার্ব করবে। তবে মোটামুটি 30 বছর বয়সের পর আপনার কর্মকেন্দ্রিক অনেক উন্নতির ব্যাপার কিন্তু থাকবে। তবে আপনার 6th হাউসে রাহু থাকলে একটু হেলথ রিলেটেড কিছু ইস্যু মাঝে মাঝে কিন্তু তৈরি করতে পারে। তবে একটু বেশি বয়সে সেই হেলথ সংক্রান্ত সমস্যাগুলো, বিশেষ করে 30 বছর বয়সের পর থেকে হেলথ রিলেটেড যে সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু অনেকটা কেটে যাবে। পরবর্তী 7ম ভাবে রাহু থাকলে আপনার বিবাহিত জীবন নিয়ে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। তো 7ম ভাবে রাহু থাকলে আপনার কোনো রকম ফরেন বা ইন্টারকাস্ট ম্যারেজ, অর্থাৎ আপনার কোনো রকম লাইফ পার্টনার একটু ইন্টারকাস্ট ম্যারেজ, মানে লাইফ পার্টনার হচ্ছে অন্য কোনো কাস্টে বা নিজ কোনো কাস্টে হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। বা ম্যারেজ লাইফে অর্থাৎ বিবাহিত জীবনে কিছু ডিস্টারবেন্স কিন্তু প্রথমে 30 বছর বয়সের আগে আপনি বিয়ে করে ফেলেন, তাহলে কিন্তু সেই বিবাহ সংক্রান্ত ব্যাপারে প্রচুর ঝামেলা অশান্তির মতো একটা ব্যাপার ক্রিয়েট করে, ঠিক আছে? এবং আপনার সবসময় রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে আপনার মধ্যে একটা স্ট্রং ডিজায়ার তৈরি করে। আপনি মনে করেন যে জীবনে খুব সহজে রিলেশন ক্রিয়েট করা যায় এবং সেই রিলেশনের মধ্যে যে স্টেবিলিটি সেটা কিন্তু একটা অভাব কিন্তু সবসময় তৈরি করবে। এমনকি আপনার জীবনে রিলেশনশিপের মধ্যে একটা কমপ্লিকেশন, অর্থাৎ লাইফ পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিজনেস পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি, বা আপনার অনেক সময় মানুষের কাছে যে একটা ইমেজ অনেক ক্ষেত্রে নষ্ট করে দিতে পারে 7ম ভাবে রাহু থাকলে। তাই 7ম ভাবে রাহু থাকলে কিন্তু আপনার বিবাহিত জীবন সম্পর্কে আপনাকে আরও সেই সচেতন হতে হবে। ব্যবসা করলে ব্যবসার জায়গায় কিন্তু আপনাকে একটু ধীরে ধীরে সিদ্ধান্ত নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা অনেক বাড়তে পারে, এই ব্যাপারটা দেখতে হবে। অন্যদিক থেকে 8ম ভাবে রাহু থাকলে আপনার অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স, রিসার্চ রিলেটেড কাজে আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। কিন্তু 8ম ভাবে রাহু আপনার জীবনে মাঝে মাঝেই কিন্তু হঠাৎ করে প্রচুর ট্রান্সফরমেশন তৈরি করে। আপনার মধ্যে একটা সিক্রেটিভ নেচার, সবসময় একটা গোপনীয়তা মেনটেন করা একটা নেচার কিন্তু থাকে। কিন্তু 8ম ভাবে রাহু কিন্তু বিবাহিত জীবন নিয়ে বা আপনার হেলথ সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু লাইফে তৈরি করবে, বা আপনি অনেক সময় লোকের ঝামেলায় বিনা কারণে জড়িয়ে পড়ার একটা সমস্যা কিন্তু 8ম ভাবে রাহু কিন্তু তৈরি করতে পারে। অন্যদিক থেকে 9ম ভাবে রাহু থাকলে, 9ম ভাব মানে হচ্ছে ভাগ্যস্থান। তাই 9ম ভাবে রাহু কিন্তু আপনাকে জীবনে ভাগ্য উন্নতি করতেই হবে এমন একটা ব্যাপারে আপনি খুব আপনার মধ্যে একটা স্ট্রং ডিজায়ার তৈরি করে। কিন্তু ভাগ্য উন্নতি করার জন্য আপনার যে মধ্যে যে ধৈর্যশীলতা, যে অধ্যাবসায়, যে ধীর স্থিরতার প্রয়োজন হয়, সেই জায়গাটাকে ডিস্টার্ব করে দেয়। তাই 9ম ভাবে রাহু আপনি অনেক সময় যে কোনো ট্র্যাডিশনাল, যে কোনো রিলিজিয়ান, যে কোনো ব্যাপারে সবসময় একটা কোশ্চেন করেন। সবসময় আপনি মনে করেন যে আমি সবসময় যুক্তিবাদী, যুক্তি দিয়ে আমি যে কোনো ব্যাপারকে বিচার বিশ্লেষণ করে মানব। এই জন্য অনেক সময় গুরুস্থানীয় মানুষের সাথে, আপনার কোনো টিচারের সাথে, কোনো ধর্মগুরুর সাথে কিন্তু একটু মতবিরোধ তৈরি হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকবে 9ম ভাবে রাহু থাকলে। 9ম ভাবে রাহু থাকলে অনেক সময় দেখতে পাওয়া যায় যে বিনা কারণে মানুষের থেকে অপবাদ, অনেক মানুষ আপনার থেকে উপকার নিয়ে কেটে পড়ে, তার কাজ মিটে গেল তা আপনাকে আর পাত্তা দেয় না, এই ধরনের একটা ব্যাপার কিন্তু 9ম ভাবে রাহু ক্রিয়েট করে। 9ম ভাবে রাহু কিন্তু অনেক সময় আপনার পিতার সঙ্গে মনোমালিন্য বা টিচারের সঙ্গে মনোমালিন্যের একটা সমস্যা কিন্তু অনেক সময় তৈরি করে। বিনা দোষে আপনার মানুষের থেকে আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে একটা মান সম্মান হানি, ভুল বোঝাবুঝির একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে 9ম ভাবে রাহু থাকলে। এবং 9ম ভাবে রাহু কিন্তু মোটামুটি 30-32 বছর বয়সের পর থেকে যদি আপনি কোনো আইটি, ক্রিয়েটিভ, মিডিয়া এই সংক্রান্ত ব্যাপারে, ফটোগ্রাফি বা কোনো প্রোগ্রামিং রিলেটেড কিছু কাজ করেন, সেই সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। এমনকি বিদেশে গেলে বা জন্মস্থান থেকে যত দূরে থাকবেন বা যত আপনি নিজের ধীর স্থিরভাবে যে কোনো কাজ করবেন, সেই সংক্রান্ত কাজে কিন্তু 9ম ভাবে রাহু আপনার জীবনে উন্নতি করাতে সাহায্য করবে। অন্যদিক থেকে 10ম ভাবে রাহু আপনার কেরিয়ার লাইফে একটা অন্য লেভেলের ডিজায়ার তৈরি করে। 10ম ভাবে রাহু কিন্তু আপনার কেরিয়ার লাইফে যথেষ্ট উন্নতি দেয়, বিশেষ করে 28-30 বছর বয়সের পর থেকে। বিশেষ করে নাম, ফেম, পলিটিক্যাল দিক থেকে, টেকনোলজি রিলেটেড ব্যাপারে বা আইটি রিলেটেড ব্যাপারে, এআই রিলেটেড ব্যাপারে, ফটোগ্রাফি রিলেটেড ব্যাপারে, যেখানে আপনার নিজস্বতা কিছু রয়েছে, আপনার কিছু ক্রিয়েটিভ ব্যাপার রয়েছে, বা মদের বিজনেস হোক, ওষুধের কোনো বিজনেস হোক, কালোবাজারি হোক, এই সংক্রান্ত ব্যাপারে, ঠিক আছে, বা
কোনো রকম কল সেন্টার রিলেটেড কিছু কাজ হোক, এই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনার প্রফেশনাল ফিল্ডে কিন্তু অনেক উন্নতি করায়। বা ফরেন কানেকশন রিলেটেড কিছু কোনো বিজনেস হোক, যেগুলো কিন্তু আপনি হয়তো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, বা এমন কোনো কল সেন্টারে আপনি কাজ করছেন যেখানে কিন্তু অনেকগুলো ভাষা আপনাকে শিখতে হয়েছে, অনেক কোর্স আপনাকে শিখতে হয়েছে, অনেক বিষয় জানতে হয়েছে, ভিন্ন গোষ্ঠী মানুষের সঙ্গে আপনি একটা কানেক্টেড হন, এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু দশমভাবে রাহু জীবনে অনেক উন্নতি করে। কিন্তু দশমভাবে রাহু কিন্তু উন্নতি অবশ্যই দেয়, কিন্তু মাঝে মাঝে কর্ম রিলেটেড ব্যাপার থেকে একটা ডিস্টারবেন্সও থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিক থেকে একাদশভাবে রাহু কিন্তু মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিং সাইট থেকে জীবনে প্রচুর একটা গেইন বা নাম ফেম পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। 11th হাউসে রাহু তার জীবনে একটা মাল্টিপল সোর্স অফ ইনকাম তার লাইফে তৈরি করার চেষ্টা করে, তার জীবনে প্রচুর কন্ট্যাক্ট থাকে, তার জীবনে প্রচুর একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, তার জীবনে 40 বছর বয়সের পর তার জীবনে হঠাৎ সাকসেস আসতে পারে, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। কিন্তু 11th হাউসে রাহু তার জীবনে প্রচুর প্রাপ্তিযোগের একটা ইচ্ছা কিন্তু তৈরি করে, তার জীবনে প্রচুর স্বপ্ন থাকে, হাই ড্রিম থাকে, এবং সেগুলোকে পূরণ করার জন্য সে কিন্তু আপ্রাণ চেষ্টা করবে। দ্বাদশভাবে রাহু কিন্তু ফরেন সেটেলমেন্ট, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, স্পিরিচুয়াল গ্রোথ, বা তার একটা সবসময় অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ এগুলোর বিষয়ের প্রতি একটা জানার ইচ্ছা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং তার একটু খরচ খরচার হাত খুব বেশি হয়, তার মধ্যে ওভার থিঙ্কিংয়ের সমস্যা থাকে, ঠিক আছে, এবং সবসময় তার একটা ঘুম সংক্রান্ত সমস্যা কিন্তু তার খুব ক্রিয়েট করে। বিনা কারণে ভয়, একটা হিডেন ফেয়ার, সবসময় একটা বিনা কারণে ভয়, একটা স্বপ্ন দেখার প্রবণতা, অত্যন্ত খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপার দ্বাদশভাবে রাহু কিন্তু ক্রিয়েট করে। রাহুর পজিটিভ ব্যাপার হচ্ছে সবসময় একটা এক্সেসিভ সাফল্য, কিন্তু রাহুর নেগেটিভ ব্যাপার হচ্ছে আপনার মধ্যে ভ্রম সৃষ্টি করা, আপনি যা দেখছেন সেটা ভুল দেখছেন। তো সেই জন্য রাহুকে শান্ত করতে গেলে আমাদের বিশেষ কিছু প্রতিকার প্রতিবিধান করতে হবে। রাহুকে শান্ত করতে গেলে আমাদের অবশ্যই রাহুর মন্ত্রপাঠ করতে হবে, ব্ল্যাক জিনিস কম পড়তে হবে, যত সম্ভব লাইট ড্রেস পরিধান করতে হবে, এবং আপনাকে ডিসিপ্লিন পথে, আপনাকে অর্গানাইজ ওয়েতে আপনাকে জীবনে চলতে হবে। যদি আপনি স্থির না হন, যদি নিজেকে ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ ওয়েতে চালাতে না পারেন, যদি আপনি সঠিকভাবে অ্যাস্ট্রোলজিকে নিজের জীবনের ক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে রাহু থেকে আপনার জীবনে কিন্তু প্রচুর সমস্যা ক্রিয়েট করবে। রাহু মানেই হচ্ছে আপনার জীবনে ভ্রম। যে কোনো ধরনের আপনার যা কিছু খুব সহজে হয়, যা কিছু খুব ইমিডিয়েট পেয়ে যান, সেই সংক্রান্ত ব্যাপার থেকে আপনাকে অত সহজে কোনো আশা বা ডিজায়ার রাখলে হবে না। ফাটকাবাজি কোনো জিনিসপত্রেতে যেখানে আপনি বেশি খাটবেন না, যেখানে আপনি বেশি চেষ্টা করবেন না, যা আপনার খুব সহজে হয়ে যাবে, এই সহজে কোনো কিছু পাওয়ার ব্যাপারে আপনাকে ভাবলে হবে না। আপনাকে সবসময় একটু লজিক্যালভাবে ভাবতে হবে, সবসময় আপনাকে পরিশ্রমী হতে হবে, একটু রাহুর মন্ত্রপাঠ করতে হবে। অনেকেই দেখেছি যে রাহুকে শান্ত করার জন্য গোমেদ পড়ে নেন, এটা কিন্তু প্রচণ্ড ব্লান্ডার, এটা প্রচণ্ড বড় ভুল। রাহুকে শান্ত করতে গেলে রাহু যে ঘরে বসে রয়েছে বা রাহু যে যে গ্রহকে পরিচালিত করছে তাদের প্রতিকারের মাধ্যমে রাহুকে অনেকটা শান্ত করা যেতে পারে, বা রাহুর মন্ত্রপাঠ করার মাধ্যমে রাহুকে অনেকটা শান্ত করা যেতে পারে। রাহুর সঠিকভাবে প্রতিবিধান না করতে পারলে আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চার রাহু কোন ঘরে অবস্থান করছে, তাই রাহুর জন্য সঠিকভাবে প্রতিবিধান করুন, সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিন। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।